আজকের গল্প খারাপ ছেলে। দুই ভাই একেবারে দুজনের বিপরীত। সন্তু ক্লাস 9-এ পড়ে, শান্তশিষ্ট বাধ্য। স্কুলে অনেকবার সে বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে পড়াশোনা আর ভালো আচার ব্যবহারের জন্য। আর অন্তু, সন্তুর ভাই, ক্লাস 6-এ পড়ে। টিচাররাও মাঝে মাঝে ভাবেন এত পার্থক্য হয় কি করে দুই ভাইয়ের মধ্যে। অন্তু অত্যন্ত অশান্ত, ক্লাসে পড়াশোনা করলেও মনোযোগ অত্যন্ত কম। টিচাররা তাকে অপছন্দ যে করে তা নয়, কিন্তু সন্তুর ভাই হিসেবে তার সাথে অন্তুকে মেলাতে তাদের বেশ অসুবিধা হয়। এই বয়সেই বেশ একরোখা, প্রায় মারপিট করে বাড়ি ফেরে সে। এর মধ্যে মারপিট করার জন্য স্কুল থেকে 2বার গার্জেন কলও হয়ে গেছে। হেডমাস্টার এবার বলেছেন যদি আর একবার গার্জিয়ান কল হয় তাহলে তাকে সাসপেন্ড করতে বাধ্য হবেন তিনি। শুধুমাত্র তার দাদা ভালো ছেলে বলে তাকে বারবার ক্ষমা করা হচ্ছে। অন্তুর মা বাবাও খুব চিন্তিত তাদের ছোট ছেলেকে নিয়ে। বাড়িতেও ছেলেটা এক মুহূর্ত স্থির নেই, কিছু না কিছু অন্যায় করতেই থাকে সে। অন্তুর মা ভালোবেসে কত বোঝান ছেলেকে, কিন্তু যতক্ষণ বোঝান ততক্ষণ। কয়েকদিন পরে আবার জেকে সেই। মাঝে মাঝেই অফিস থেকে বাড়ি আসার পথে তার নামে আসা নালিশগুলো শুনে বাবার হাতে মার খায় সে। আজও যথারীতি তার অন্যথা হয়নি। অফিস ফেরত রাস্তায় অন্তুর বাবাকে ডেকে বিকাশের বাবা অন্তুর নামে নালিশ করলো। এমনিতেই কাজের চাপ, তার উপরে বারবার ছেলেটার নামে নালিশ মাথা গরম করে দিয়েছিল অন্তুর বাবার। সেই রাতে তার মা আর দাদা অনেক কষ্টে বাবার কাছে আরও 2-4 ঘা খাওয়ার হাত থেকে বাঁচালো। সেই থেকে অন্তু গুম হয়ে বসে আছে। সন্তু কাছে এসে ভাইকে বলে গেছে সে যেন এক্ষুনি পড়তে বসে, বাবা এমনিতেই রেগে আছেন, ফাঁকি দিচ্ছে দেখলে আরও রেগে যাবেন। কিন্তু অন্তুর একটুও পড়তে ইচ্ছে করছে না তো, বারবার চোখ ফেটে জল আসছিল তার। পড়বে কি করে? আজ বিকেলে খেলার মাঠে ফুটবল খেলতে খেলতে জল পিপাসা পেতে মাঠের পাশে টিউবওয়েল থেকে জল খেতে গিয়েছিল সে। বিকাশ তার অপোজিট পক্ষে খেলছিল, ইচ্ছা করে কাদা হাতটা নিয়ে কলের মুখে লাগিয়ে দিচ্ছিল বারবার। অনেকবার বারণ করা সত্ত্বেও যখন সে শোনেনি তখন মাথায় রাগ উঠে গেছিল অন্তুর। কি করবে সে? কি দোষ ছিল তার? বাবাকে কি করে বোঝাবে তার দোষ ছিল না? বিনা কারণে সে কাউকে মারে না, মা অবশ্য তাকে কোনোদিন মারে না, কিন্তু তার ওপর রেগে গেলে কথা বলা বন্ধ করে দেয়। আর এটাকে সে বাবার মারার থেকেও বেশি ভয় পায়। মা কতবার কাছে ডেকে বোঝায় মারপিট করতে নেই বাবা, কোথায় কি করে কার লেগে যাবে। অন্তু তো তার মায়ের কথা শুনতে চায়, সেই জন্যই সে বারবার ভালোভাবে বারণ করেছিল, কিন্তু তা সত্ত্বেও বিকাশ ইচ্ছা করে অমন করছিল। সে চেষ্টা করেছিল নিজেকে কন্ট্রোল করতে, কিন্তু কাহাতক সহ্য করা যায়। বাবা তাকে মেরেছে তাতে তার কোনো দুঃখ নেই, কিন্তু বাবার ওই অমোঘ ঘোষণা, আর কোথাও থেকে একবার নালিশ এলে তোকে হোস্টেলে পাঠিয়ে দেব, এই হোস্টেল ব্যাপারটাতে তার ভীষণ ভয়। সেই ভয়ে কাঁদছিল সে এতক্ষণ ধরে। হোস্টেল মানে মাকে সে কাছে পাবে না, মাকে ছাড়া সে থাকতেই পারবে না। অনেক ভেবে চিনতে সে স্থির করলো এবার সে অবশ্যই খুব ভালো ছেলে হবার চেষ্টা করবে, দাদার মতো। বাবা মাকে নালিশ করার সুযোগ দেবে না সে। রাত্রে ঠিক করলো কাল সকালে উঠে বাবাকে বুঝিয়ে বলবে। সারা রাত হোস্টেলে যাবার আতঙ্কে ভালো করে ঘুম হলো না তার। পরের দিন অন্যান্য দিনের তুলনায় অনেক সকালবেলা উঠে বাবাকে বলতে গিয়েও বাবার মুখ দেখে ভয়ে কিছু বলতে পারল না সে। মায়ের কাছে গিয়ে আস্তে করে বাবাকে শুনিয়ে শুনিয়ে বলল, ও মা, আমি আর অন্যায় করব না, ভালো ছেলে হয়ে যাব এবার থেকে, কারোর সাথে মারপিটও করব না, আমি তোমাকে ছেড়ে হোস্টেলে যাব না মা। মা ছেলের কথা শুনে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এত অন্যায় কেন করিস বাবা? অন্যায় না করলে তো তোকে কেউ হোস্টেলে পাঠাচ্ছে না। যদিও মাকে কথাগুলো বলতে বলতে বাবার মুখটার দিকে ভয়ে ভয়ে তাকিয়েছিল সে, কিন্তু বাবার গম্ভীর মুখের কোনো পরিবর্তন দেখতে পেল না অন্তু। অগত্যা নিজেকে খারাপ ছেলে থেকে ভালো ছেলে করবার চেষ্টা করতে থাকলো। বেশ কয়েকদিন যাবৎ অন্তু সত্যি খুব শান্তশিষ্ট হয়ে থাকলো, কোথাও কোনো নালিশ নেই। অন্তুর বাবা মা একটু স্বস্তি বোধ করছিলেন, কিন্তু মাস 2 পরেই অন্তুর নামে আবার গার্জেন কল হলো স্কুল থেকে। সাংঘাতিক অভিযোগ, স্কুলের প্রেসিডেন্টের ছেলেকে মেরে নাকি নাক ফাটিয়ে দিয়েছে সে।
অফিস থেকে অন্তুর বাবা দৌড়ে গেল স্কুলে হেড স্যারের ফোন পেয়ে। ভীষণ বিরক্ত আর দিশেহারা হয়ে মনে মনে ভাবলেন, কিছুদিন ছেলেটা হোস্টেলে যাবার ভয়ে ঠিকঠাকই তো ছিল, কি এমন হলো যে আবার মারপিট করেছে, তাও আবার খোদ প্রেসিডেন্টের ছেলেকে মেরেছে। এ ছেলেকে নিয়ে তিনি কি করবেন? চিন্তিত হয়ে স্কুলে ঢোকার মুখেই দেখলেন তার বড় ছেলে সন্তু বেজার মুখে গেটের কাছে অপেক্ষা করছে তার জন্য। বাবাকে দেখেই দৌড়ে গেল বাবার কাছে। বড় ছেলে বাবাকে বলল পুরো ঘটনাটা। ভাইয়ের ক্লাসে একটা ছেলে পড়ে, তার পাটা খোঁড়া। আজ টিফিনের সময় তার লাঠিটা বারবার মজা করে নিয়ে নিচ্ছিল প্রেসিডেন্টের ছেলে। ভাই গিয়ে জোর করে ছেলেটার কাছ থেকে লাঠিটা ছিনিয়ে নিতেই ছেলেটা খুব বাজে একটা গালাগালি দিল, আর ভাই তাতেই রেগে গেল। আমি বললাম, বাজে ছেলেরা এমন গালাগালি দেয়, ছেড়ে দে ভাই, মারিস না, যা বলেছে বলুক, কান দিস না। অনেকবার বারণ করলাম বাবা, এও বললাম মারপিট করিস না ভাই, বাবা তোকে হোস্টেলে পাঠিয়ে দেবে কিন্তু। তাও ভাই কথা শুনল না। গালাগালিটা শুনে এমন রেগে গেল যে ঘুষি মেরে দিল নাকে। আমি অনেকবার বারণ করেছি বাবা। বড় ছেলের কাছ থেকে ঘটনার বিবরণ শুনতে শুনতে হেড স্যারের রুমে ঢুকলেন অন্তুর বাবা। রুমের এক পাশের চেয়ারে স্কুলের প্রেসিডেন্ট ছেলেকে নিয়ে বসে আছেন, ছেলের নাকে ব্যান্ডেজ। আর এক কোণে অন্তু আর একটা ছেলে, লাঠি হাতে। ছেলের দিকে একবার তিনি ভৎসনার দৃষ্টিতে তাকালেন, কিন্তু অন্তুর চোখে কোনো আফসোসের চিহ্ন মাত্র নেই। এই ছেলের জন্য বারবার কথা শুনতে হয়েছে তার। বড় ছেলে যেমন তার মাথা উঁচু করে স্কুলে ঢুকিয়েছে বারবার, ছোট ছেলের জন্য তেমন বারবার মাথা হেঁট হয়েছে তার। অন্তুর বাবা হেড স্যারের ঘরে ঢোকার সাথে সাথে হেড স্যার অসন্তি প্রকাশ করে বললেন, কি করব এবার বলুন? আপনার ছেলেকে সাসপেন্ড করা ছাড়া তো আর কোনো উপায় দেখছি না। এইভাবে কেউ মারে? অন্তুর বাবা অপমানিত হয়ে ছেলের কাছে গিয়ে রাগত স্বরে তার কান ধরে জিজ্ঞেস করলেন, কেন এভাবে মেরেছিস ওকে? ক্ষমা চায় এক্ষুনি। অন্তু দুই দিকে মাথা নাড়িয়ে বলল, কখনো না বাবা, আমি ঠিক করেছি মেরেছি, আবার অমন গালাগালি দিলে আবার মারব। বলার সাথে সাথে ঠাস করে চড় মারলেন সবার সামনে ছেলেকে। বাবার হাতে চড় খেয়ে অন্তুর চোখ দিয়ে জল বেরিয়ে গেল। চোখের জল মুছে বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা বাবা, কেউ যদি মাকে নিয়ে গালাগালি দেয় তখনও কি তাকে শাস্তি দেওয়া উচিত নয়? ওর এত বড় সাহস, আমার মাকে নিয়ে ও গালাগালি দেয়? অন্তুর প্রশ্ন শুনে রুমের মধ্যে সবাই চুপ করে গেল। মিনিট কয়েক পর হেড স্যার অন্তুর কাছে এসে অন্তুর পিঠে হাত বুলিয়ে বললেন, ঠিক কথা, অবশ্যই শাস্তি দেওয়া উচিত, কিন্তু এইভাবে মেরো না কাউকে, ঠিক আছে? তবে হ্যাঁ, মায়ের অপমান কখনো সহ্য করা উচিত নয়। তারপর প্রেসিডেন্টের ছেলেকে সরি বলতে বললেন। প্রেসিডেন্টও বুঝলেন তার ছেলের ভুল। নিজের ছেলের কান মুলে দিয়ে ছেলেটিকে ক্ষমা চাওয়ালেন। ছুটির ঘন্টা পড়ে গেছিল। সন্তু আর অন্তুকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসতে আসতে তিনি ভাবলেন, তার বড় ছেলে ভীষণ শান্ত, বুদ্ধিমান, ভেবেচিন্তে কথা বলে, অত্যন্ত ভালো ছেলে সে। কিন্তু মায়েদের সম্মান রক্ষার জন্য তার ছোট ছেলের মতো দামাল অশান্ত ছেলেদেরই সমাজে বড় দরকার। এই প্রথম আজ তার খারাপ ছেলেটার জন্য ভীষণ গর্ববোধ করলেন। আমার এই গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।